গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিনুল, গুলশানে বৈঠক চলছে এই মুহূর্তে, সেখানে কি সবাই উপস্থিত হয়েছেন কিনা এবং এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। স্থায়ী কমিটির এই বৈঠকটি এর আগে নির্বাচনের আগে অর্থাৎ বিএনপি সরকার গঠনের আগে তারা স্থায়ী কমিটির বৈঠক করেছিলেন। তারপরে এই নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিএনপি নতুন সরকার গঠন করার পরে আজকে তাদের প্রথম স্থায়ী কমিটির বৈঠক। আমরা জানি যে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম এটি, এবং বিএনপির যে সকল নীতি নির্ধারণ করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি স্থায়ী কমিটির বৈঠকের মধ্য দিয়েই অনুমোদন করা হয় এবং স্থায়ী কমিটির বৈঠকের মধ্যে আলোচনা দিয়েই তারা সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। আজকে তাদের এই বৈঠকে তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি, যেটি মধ্যে রয়েছে যেহেতু সংসদের নারী সংরক্ষিত আসনের যে মনোনয়ন সেটি রয়েছে সামনেই, সেটি মনোনয়ন দেওয়ার কথা রয়েছে। সেই বিষয়টি হয়তো এখানে আলোচনা হওয়ার কথা রয়েছে যে নারী সংসদ সদস্য কারা বিএনপির পক্ষ থেকে এই মনোনয়ন পাবেন, সেই বিষয়টি যেমন আসবেন। অন্যদিকে তাদের রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসার পর তাদের দলের অঙ্গ সংগঠনের বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নতুন কমিটি দেওয়ার কথা রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি যে সেই কমিটির মেয়াদগুলো যেহেতু উত্তীর্ণ, সেই কারণে বিএনপি দল হিসেবেও তাদের সংগঠনকে সক্রিয় রাখার অংশ হিসেবে সেই অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নতুন কমিটি দেওয়ার চিন্তা ভাবনা করছেন। সেই বিষয়টিও এখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে বিএনপি যখন সরকার গঠন করলো, তারা দায়িত্ব নেওয়ার পরই বৈশ্বিক পরিস্থিতিতে একটি যুদ্ধ বিরাজমান রয়েছে। সেরকম পরিস্থিতিতে তেলসহ নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং তাদের সেগুলোকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কি বিষয়গুলোকে হবে, সেই জায়গাগুলোকে নিয়েও আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। বৈঠকটি এখন চলমান রয়েছে। আমরা জানি যে প্রধানমন্ত্রী হিসাবে দলের চেয়ারম্যান যেহেতু দায়িত্বে রয়েছেন, তিনি এখানে এসে আজকে সন্ধ্যার পরে যখন আসেন, তারপরে এছাড়াও স্থায়ী কমিটির বৈঠক ছাড়াও আরও কিছু কার্যক্রমে অংশ নেন। যেমনটি জেলা পরিষদের নতুন যে সকল সদস্য নিয়োগ হয়েছে তাদের মধ্যে 14 জনের সাথে আজকে এখানে বৈঠক করেছেন তিনি, এবং এরপরে স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকটি এখন চলমান রয়েছে। এবং বৈঠক শেষ হওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে কী কী বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত রয়েছে, আর 3 জন ভার্চুয়ালি যুক্ত হয়েছেন যারা এই মুহূর্তে এখানে নেই। তাদের নিয়ে এই দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকটি চলমান রয়েছে, কিছুক্ষণ পরে শেষ হওয়ার কথা রয়েছে।